নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে রুই। তো সর্ষে রুই বানানোর জন্য আমার কি কি লাগছে চলো দেখে নিই। আজকে একটু অন্যভাবে বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। সেটা লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি। এবার আমি মশলাটা করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ টুকরো করে, আর নিয়েছি কয়েকটি রসুনের টুকরো আর কয়েকটি আদার টুকরো, আর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, আর নিয়ে নিলাম এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এখানে নিয়ে নিলাম 1 চামচ তেল, আর নেব লবণ। একটু লবণ দিয়ে এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটু জল। এবার এই সবগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে লাগছে টমেটো টুকরো, আর এখানে লাগছে ধনেপাতা কুচি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নেব। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো। তেলের মধ্যে টমেটোটা আমি একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্নাটা আমি একটু অন্যভাবে করছি, তো এইভাবে করে দেখবেন ভালো লাগবে। টমেটোর যে জলটা আসবে তার মধ্যে ধনেপাতাটা একদম ভাজা হবে না, কাঁচা গন্ধটা থেকে যাবে। তো টমেটো আর ধনেপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাকি সব মশলাই দেওয়া হয়ে গেছে। আর লবণ তো আমরা মশলা করার সময় আগেই দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। তো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো 2 মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার এটাকে আমি আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব গরম জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। জলটা দেখো ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো ঝোলটা আমার ফুটে এসেছে, আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। সর্ষে রুইটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর একটু খেতে অন্যরকম হবে এটা। তো আমার রান্না দেখো একদম কমপ্লিট। দেখতে কত সুন্দর হয়েছে। এটা বিশেষ করে ভাতের সাথেই ভালো লাগবে। তো এইভাবে টমেটো দিয়ে সর্ষে রুই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।